বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। কেন? ওনার হাতে তোমাদের জীবন, ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাঁজরের হাড়ের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে যা সজোরে ধাক্কা দিয়ে বের হয়। তোমরা যারা নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত, হাড়, মাংস, তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপর তুমি ছিলে শিশু, তিনি তোমাকে করেছেন যুবক, শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী। তোমাকে মানুষ বীর বলে, তোমাকে মানুষ বাহবা বলে। তিনি তোমাকে অবকাশ দিয়েছে। নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা ওনার দেওয়া। ওনাকে ভয় করো। ভয় করো তোমার সামনে থাকা মুরব্বিকে দেখে। ঠিক এখন থেকে 20 বছর আগে 60 বছরের বৃদ্ধের বয়স ছিল 40, 4 সন্তানের পিতা, অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, অমুক দলের নেতা, অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা, অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার, যাকে দেখলে চেয়ার ছাড়ে। ঠিক এখন থেকে 20 বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি। তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন 60 বছর, ভয় করো ওই আল্লাহকে, যিনি এই যুবক 40 বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটে দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে। এই একই যুবক তোমার মতো 20 বছর বয়সে, তার সময় কুস্তি ছিল, কুস্তি খেলতো। তোমার সময় পাবজি আছে, পাবজি খেলো। তুমি ভুল করছো যুবক। তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াতে পারো, যে 2 দিন না ঘুমিয়ে থাকতে পারো। তুমি তো যুবক যে চিল্লাচিল্লি করে লাঠি হাতে নিয়ে অমুকের মাথা ভাঙতে জানো। তোমার সামনে থাকা 75 বছরের মানুষটা, শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা, ওয়ালা তামুতুন্না, তুমি মরে যেও না। এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছেন। যিনি জানে তোমার ভবিষ্যৎ, যিনি জানে তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ, তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন, তিনি জানে তোমার 60,000 টাকা বেতন পেয়ে 30,000 ঘরে খরচ করে 30,000 পতিতালয় খরচ করো। ভয় পাও সে রবকে, যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ। ভয় পাও সে রবকে। সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব। ওয়ালা তামুতুন্না ইয়া আবদি, ইয়া আবদি, ইয়া আবদি, হে আমার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরে যেও না। রব তোমাকে যে 60 বছর দিয়েছে, রব তোমাকে যে 20 বছর দিয়েছে, যেহেতু তুমি জানো না কবে মরবা, রব তোমাকে নিষেধ
রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না। রাখবেন রবের কথা, রাখবেন। মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি, তিনি জানে তোমার কষ্ট হবে, তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম, যা তুমি না করলেই নেকি। শুকর না খেলে নেকি, মদ না খেলে নেকি, জুয়া না খেলে নেকি, মারামারি না করলে নেকি, গীবত না করলে নেকি, চুরি না করলে নেকি, ডাকাতি না করলে নাকি, জিনা ব্যভিচার না করলে নাকি, গান বাজনা না শুনলে নাকি। দেখেছো, তিনি তোমাকে সব করতে বলেনি, তিনি তিনি জানে তুমি দুর্বল, তুমি পারবা না, তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলছে, তা করিও না, এটা তোমার নেকি হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا يا شباب يا ناس يا مسلم يا مؤمن يا متقي يا মুসলিহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর উপরে যে ঈমান এনেছো, হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো, হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো, তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তাহলে শোনো, রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং সত্য কথা বলো। কে বলেছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানো না, সব কিছুর মালিক কে? তিনি বলেছে সত্য বলো। তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদৌ ধার ধারো? এত মহান রবের তুমি কি আদৌ ধার ধারো? এত মহান রবের, যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালু করতে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। তোমাকে তোমার রব বলছে, এ মানুষ 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো, যে আমাকে শিকার করে না তাকে পানি না ফেলতে পারে। পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব, যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো। তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য বলো সত্য বলো, তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে? আল্লাহ শুধরে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমরা জিনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন? এটা সুন্নত তাই। তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন? এটা সুন্নত তাই। তোমরা এই যে
তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে তা বন্ধ করে সত্য বলো। পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করেন নবী যেভাবে বলেছে, যে সিয়াম পালন করেন নবী যেভাবে বলেছে, যে দলাদলি করেন নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফৌজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো? কেমন জিত হলো এটা? 100-0 গোল হলে কেমন জিতলো? 1,00,000 গোল আর 0 গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফৌজান আযীমা। এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আমার সঙ্গে বলেন? এত বড় করে জিতার উপায় কি? এবং সত্য বলা, এবং আল্লাহকে ভয় করা। যাই হোক, এটা ছিল প্রত্যেক জুমায় আমরা এই খুতবা দিয়ে স্টার্ট করি। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, সময় পেলে আরো বলতেন, ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি বলেছেন। আমার মন চাচ্ছে তবু আপনারা দাওয়াত করেছেন, 2-4টা কথা বলে যাবো। সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন? সত্য বলবেন। একটু আমি বলেছি ওয়াকুলু কাওলান, কি কথা বলতে হবে? তা আমি গান গিয়ে কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না। আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, 2টা গান গেয়ে শোনাই, 2টা কিস্সা শোনাই, ওদের একটু ভালো সময় পান। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান গিয়ে শোনাতে আসি। আমি এসেছি 2-4টা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ শেখার ইচ্ছা নিয়ে এসে শিখতে পারে ইনশাআল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, জি R15 তুচ্ছ, আইফোন তুচ্ছ, এগুলো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেন। তিনি দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল, আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহর করতে ইন্ডাস্ট্রি
متاع الحياة الدنيا وزينتها وما عند الله خير أفلا تعقلون। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে? নাকি আদম আলাইহিস সালামেরও আগের? আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না, আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না। আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটোকে পাকা করে লাগাইছে কেন বলো তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। রাইট অর রং? আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে পাকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে। আল্লাহ বলছে দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'ibun ওয়া লাহু ওয়াদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন ফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন, ব্যাট দিয়ে ট্যাপ ফেটে গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? Just like that, জি। এই খেল তামাশার দুনিয়াকে আপনার জীবনের উদ্দেশ্য করেছে। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। আপনার লজ্জা লাগে। আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব। ভালো লাগলে দিলে বাদ একদম ছুটে বুঝে আসছে না আসলে? কারণ প্রশ্ন নিলে হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে। কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে এই প্রশ্নের? আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাই। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই? তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি ছি, আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি
তোমার চাইতে ভালো সে, তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না, ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে, তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে ও কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে 200 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। এরকম না হলে সে কিভাবে বলে? সে বলে ইয়া শিবাব تعال إلى المسجد تعال إلى الله جل وعلا। তাকে যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে লিখে দে কবে কতদিন বাঁচবে, এই ছেলে লেখ। হাসতেছে, সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বে, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাঁড়িয়ে। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না? দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে? কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুধাবন করবে না তোমরা? শুনুন, সূরা মাআরিজ 29 পারা সূরা। আমি দুঃখিত, আপনাদের মনে হয় লেট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমার ক্ষমা চাই। আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট হয়, আমরাও দুঃখিত, অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি, নাহলে হয়তো আপনারা ক্ষমা করে দিন। আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন। আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন। আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন। আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন। আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে আমরা সূরা মাআরিজ শোনাবো। এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে, সূরা মাআরিজে আমি শুধু তরজমা পড়বো, তাফসীর পড়বো, এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন। আপনি চাষি ভ্যান ড্রাইভার, অসুবিধা নেই। স্কুলের শিক্ষক কখনো আলিফ পাতা পড়েন? আমি একটা সূরা পড়বো আরবিতে, এরপর এটার বাংলা অর্থ পড়বো, দেখি আপনারা কিছু বোঝেন কিনা। ওকে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। এক ব্যক্তি চাইল সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি, যা অবধারিত, যা আসবেই আসবে। লিল কাফিরিন লাইসা লাহু দাফি'। কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ছে ওই শাস্তি যেটা আসবেই আসবে, যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই
এক ব্যক্তি চাইল, আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সময়ের অধিকারী, এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবেই আসবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। খেয়াল করবেন, ফেরেশতা এবং মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে, মৃত বলবে, কাজেরই না আপনি সবার পায়ের নিচে। কোথায় আপনি? মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে? অপমান করে, মানে পা দিয়ে ছোটা অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান। এটাই তখন কি? তখন এটাই সম্মান, কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। আপনি বলছেন অমুক তাবিজ দেয়, তুমুক পানি পড়া দেয়, তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। আরে অমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না, এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না, কেউ দিতে পারে বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে আসতে পারবে না। আল্লাহ মানুষের এইখানে চাইতে কাছে, আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা, এটা চাইতে আল্লাহ কাছে মানুষের। বুঝে আসছে না? আসলে আচ্ছা যাই হোক, তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপরের দিকে উঠে এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। একদিনের পরিমাণ কত বছর? যারা বলে যে আরে একটু গুনাহ করে এলো, হালকা একটু চলে তো জান্নাতে যাবে, একদিন যদি 50,000 বছর হয়, আধা দিন চললে কয় হাজার বছর? দেখি তো কত বড় একটা গ্যাস লাইট জ্বালা, 3 মিনিট জল, দেখি কি লাগে। ইসলামের সিনেমা মনে করছে না, সিনেমা মনে করছে ইসলাম সিনেমা। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসীর না, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এরকম তরজমা। এটা কি অনুবাদ? এটা কি ব্যাখ্যা না, এটার ভুল বের করতে পারবে না কেউ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করা। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস, আয় আয়, মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন, তখন আপনি কিভাবে বলেন? ওইসে ওইসে চিনি চিনি, তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারস আমি জানি। আপনি কি ভয় পাইছেন নাকি উপবাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। জিবালু কালইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়া তাকুনুল জিবালু কালইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ওয়া লা ইয়াসআল। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে স্কুলে যাওয়া মাদ্রাসা দুইজন লোক লাগবে আমার, যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে। দুইজন লোক লাগবে আমার, দোস্ত, দুইটা দোস্ত লাগবে। দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা। যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনের সাইড লাগবে। ইউবাসসিরুনাহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনটা কেমন হবে? বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল। তোমাদের ঘর ছিল, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা, মা, আত্মীয়, কেরাম, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে, ঘর দিয়ে তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘুরো, 15 বছর বয়স তোমার, 20 বছর
তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে, এই লোকটা যদি 60 বছর বয়স হয়, তার জীবনে 20টা বছর, সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আসবে, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে, তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, যার ওই সুখ স্বাচ্ছন্দ্য তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে, বিদেশে পড়ালেখা করে, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে, হারাম ভাবে, হালালের ধার ধারে, হারামের ধার ধারে নাই। যে আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে পারবে না, এই ভালোবাসা পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ফাসিলাতিহি আল্লাতী তুকবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আমার মনে হয় না এই সূরাটা বিশেষ করে আল্লাহ এগুলো কি বলছে? যেদিন আকাশ ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, সন্তানকে যা খুশি করো, আমার কাছে। এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও, যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল এলাকার, প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে নাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, বলবে ইয়া আল্লাহ আমার বংশ, আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে, অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে সে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে শুনে থাকবে ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, বাড়ি যাচ্ছে, মদ খাবে, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, ভাত খেলে নাকি সুখী থাকবেন,
الله وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينجي يا الله الدنيا দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মোতি মানিক্য 100 200 500 পৃথিবী সমান সব কিছু না শুধু আমাকে আল্লাহ ছেড়ে সম্ভব দুনিয়া আল্লাহর কাছে মাসির দান তো আপনার এই উপহার আল্লাহর কাছে আমি এই জন্য আগে বলেছিলাম আপনারা আল্লাহর কথা বুঝলে দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো, তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কেউ এসে বলবেন এই নে মশার দানা লাথি মারবো সব সহিহ ওয়ালা গলত, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রিত তাদের দেবে, পুরো পৃথিবীতে যা আছে সব দেবে। খাল্লা আমি আল্লাহ মানব না। ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনার মনে আমার কথা বুঝুন, এটা স্লো বলবো একটু স্পষ্ট বুঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছে? আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, হুজুরকে কি বোকা বলতে আসছে এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছে? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নেই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, নিজেই কিনা। কারণ সবচেয়ে বড় হুজুরকে, মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। উনি বলেছেন মান সালাম, যে নামাজ ছাড়লো কাফর, সে কুফরি করল। রাসূল কি বলেছে? বলেন তো সবাই, রাসূল কি বলেছে? এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বিয়ে পড়াইতে, আরে ও কিসের বিয়ে? ওপর বং বং চং চং পং পং যা পারা গেল বিয়ে পড়াবে। শরম লাগে। আপনি নামাজ পড়েন না, আমি এটা বললে দোষ, না পড়লেও দোষ নেই, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি চেষ্টা করতেছেন না, কত দোষ। বুঝতে পারছি? জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা বুঝি এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবে না। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আছো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া। তাও মানুষে মাফ করে দিলে, মানুষে মাফ করে দিলে, আমি কি বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি না, বুঝাতে পারিনি। দুনিয়া তুচ্ছ, তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে
আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না? যদি তিনি চান ক্ষমা করতে, এরকম কি তুমি মানো? এটা তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধ ক্ষমা চাও, ক্ষমা চেয়ে ফিরে আসো। ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জানা অনেক হয়েছে, তুবু ইলাল্লাহ, অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছে। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জিদ করেছো, মারামারি করেছো, অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে, একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ, কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না, তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি, শিফাউল লিল মুমিন। তুমি একটু বুদ্ধিমান হও, না পা তুমি খাও, গলায় নাও না, কোরআন তুমি গলায় নাও, তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বুঝো তুমি টয়লেটে যাচ্ছ, সূরা ইয়াসিন নেই। আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ, আপনাকে বিরোধিতা করতে আসি না, আল্লাহর কসম আপনি রাগ করিও। ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন, টয়লেটে গেলেন, স্ত্রীর সাথে ঘুমাইলেন, গোসল করলেন, সিনেমা দেখলেন, আপনার বউয়ের মাসিক হায়ের নিফাস, টয়লেটে গেল, মিথ্যা কথা বলে, সিনেমা দেখে, গোসল করে, আপনার সাথে ঘুমায়, অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয়। বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস? বলেন এটা কি ন্যায় না? আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না? আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। আরেকটা কথা, দুনিয়াটা কি বলেন তো? কি বলছি? মাথা দুনিয়াটা কি? আল্লাহর কাছে কি আছে? উত্তম এবং
তামাশা হয়, তুচ্ছ হয়, তাহলে আখিরাত নিয়ে একটু কথা বলতে হয় না? এবার দুনিয়া তুচ্ছ হলে আখিরাত নিয়ে একটু বলতে হয় না? দেখুন দুনিয়া কি, فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন। পারবেন? আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি মনে কষ্ট আসে? বেয়াদব মনে হয়? আমি সৌদি আরবে বড় হয়েছি, আমার অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হয়। আমার চেষ্টা করি কম করার জন্য, হয় না। তারপরে অনেকেই মুরব্বী, আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের। আপনি একটু ক্ষমার চোখে দেখিয়েন, আমি পারি না স্থির থেকে কথা, ক্ষমার চোখে দেখিয়ে। হ্যাঁ, সবাই আমরা একটু চোখ বন্ধ করবো, দুনিয়া এবং আখিরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? চোখ বন্ধ। আর আমি ধ্যানে বসাচ্ছি না, শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন, এই আয়াত নিজের সাথে মিলাবেন, ঠিক আছে? চোখ বন্ধ। ইযা জাআত আস-সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসদলী কিয়ামত। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। মানুষ পলায়ন করবে তার মা, তার বাপ থেকে। তার স্ত্রী, তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে, মা তার সন্তানের খবর নিচ্ছে, সন্তান তার মায়ের খবর নিচ্ছে, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ভাই,
আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোনো কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধূলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 শরম পায়নি, বয়স 60 লজ্জা পায়নি, বয়স 20 লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি, সেদিন এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর, ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধূলি ধূসর। যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা ফাতারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের। এবারে শুনবেন, দুনিয়া তুচ্ছ, আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেবো। আখিরাত, কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবে? হাত তোলেন তো শুনুন। দুনিয়াতে 100 বিঘা জমি যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, চামচাম ছেড়ে দেন। আমাদের মতো ভালো, আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকে না। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? ক্ষমতায় থাকে আল্লাহকে ভয় করে। আমরা এখানে ক্ষমতা কি জন্য আসছি? ক্ষমতাটা মতো আমরা বুঝি না, সত্যি বুঝি না। আপনি থাকেন, চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, আপনি মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার মতো থাকেন, আল্লাহ আর আপনি জানেন। আপনি আমার কি ক্ষতি করবেন? আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, আমার কিছু যায় আসে না। আমার বলা বলছি, ভালো লাগলো ওকে, না ভালো লাগলো ওকে, আমি আমার কথা, আপনি আপনার কথা। শুনুন, আমি আপনার চৌকিদার মাঝে পাহারা দেব, আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না, আপনি আর আপনার আল্লাহ জানেন। কি ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি, জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশা, বিলাস মাত্র, মাছের ডাঙার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন, কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসি নাই। দুটো কথা বলবো, যদি শিখতে পারেন কিনা শিখতে পারেন, এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শিখেন আর না শিখেন। বুঝে আসছে না আসলে? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। তাহলে জান্নাতে যে লোক যাবে, এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ, কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য,
এর চেয়ে কম আর কেউ, মানে 1 থেকে 100 এটা 100 নম্বর, 1 থেকে 100 এটা 100 নম্বর। কয় নাম্বারটা এটা? 100 নম্বর। এরপর আর কোনো নম্বর নেই, এটাই শেষ। তুই শেষ, একবারে শেষ। ওই 100 নম্বরটার কথা বলছি, 100 নম্বর এইটার জান্নাতই নেই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে আল্লাহ বের করছে। এবার মানে অনেক অপরাধী আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, ওইটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি। দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী। মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটা কিন্তু কম সুখের অধিকারী। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলেন তো? আমার কথা মনে দিয়ে শুনতে, আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের ওয়াজ টাইপের করব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোন রকমে বের হয়ে আইসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়ালা, কে? আল্লাহ জাল্লা ওয়ালা বলবেন, কাকে বলবেন বলেন তো? হ্যাঁ, দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, এই বস কাজে আসবে না। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। কার ইচ্ছায়? নাকি আল্লাহর অনিচ্ছায়? ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায়, ভালোবাসায়? আচ্ছা, তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন। কে বলবেন? কাকে বলবেন বলেন তো? ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢোকো। কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে বসতে পারতেছে, পিছনের ছেলেগুলোর জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইচ্ছকে সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো, তো ওই লোক বলবে যে জান্নাত, আল্লাহকে বলবে জান্নাতে ঢোকো। সে জান্নাতের কাছে এসে ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও। সে ফিরে এসে বলবে, হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ। মানুষ কার সাথে কথা বলবে? আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে? আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবেন, আল্লাহ জান্নাতীদেরকে দেখা দেবে। জান্নাতীরা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। সে এসে বলবে ইয়া আল্লাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেল, এটা সে ধারণা করে নেবে, ঠিক আছে? তাই সে বলবে ইয়া আল্লাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো। কয়বার বললো? এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য। কার সমতুল্য? বলুন তো পৃথিবীটা কত? একজন পারবে? এই যে আটলান্টিক মহাসাগর
আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে। আল্লাহ বলবে যাও, তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক, পৃথিবীর রব আপনি, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনার সাথে কি ঠাট্টা মানায়? কারণ লোকটা 3 বার জান্নাতের দিকে আসবে, এসে দেখবে জান্নাত পরিপূর্ণ। সে 3 বার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ। তখন যখন লোকটাকে আল্লাহ বলবেন যাও, এই পৃথিবী সমান 10 গুণ তোমার, যাও প্রবেশ করো, খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন, মৃত্যুবিহীন জীবন, বার্ধক্যবিহীন জীবন, চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো। পৃথিবী সমান, পৃথিবীর চাইতে 10 গুণ সমান তোমার। বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাগগুলো দেখা গেল। তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাত। বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছেন? বলতে পারবেন? বলতে পারবেন? তিনি ভাইরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক শুনেন। আখিরি দোয়া করে দিছি বাজার ভিতরে। দোয়া কি করি নাই? দোয়া করছি না করি নাই? আপনার কাছে দোয়া মনে হয় না? না শোনেন, এটাও দোয়া। এটাও কি দোয়া? বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন, মুজাহিদের জন্য দোয়া করবেন, হাত তুলবেন। কথা বলছেন না? বুঝলেন? আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে, নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফেরত দোয়া করেন। কিন্তু সব জায়গায় যে হাত তুলে বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত আমি শেষ করি। তো আপনারা যারা মজুমদার দেখেন, মজুমদার ওরা মজুমদারের ব্যাখ্যা কিছু নেই। সেই দেশের হিন্দুদের নাম বেশি, হিন্দুদের তো এখন রনি জনি এগুলো হিন্দুদের নাম আছে, ব্যাখ্যা কি দিবেন? হুজুর রাই তো রাখছে। আমি কি করবো বলেন? আপনি একটা ছেলের নাম যদি রেখে টনি জনি ছু ছা, ওই পোলায় কি করবে? ওই জন্ম হওয়ার পর নাম যদি রেখে ছু, বড় বড় হওয়ার পর ভোটার আইডি কার্ডের ছু, জন্ম নিবন্ধনের ছু, কি করবে? ওর কাছে ছু ছু ছাড়া কিছুই হয়নি। সহায় আলাদা আলাদা। আচ্ছা যাই হোক, তবে এই মজুমদারের কোনো স্পেশাল কিছু এটা বললেও যাক, বলা ভোটার আইডি কার্ডে আছে। যাই হোক, আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে 2 মিনিট করে শেষ করুন। নামাজই পড়ো না, 4 এই 4 রাকাত ইশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি
দেখো আমাকে দোষ দিও না, বুখারী খবর, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত, যারা নামাজ পড়ে না আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কি নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভে কথা বলছি। শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে। কে ঠেকাবে? তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না। তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকিতে ঠেকাইতে পারবা। তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেভ করি না। দেখেন, এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। কিভাবে কাটতেছে? মহিলার ওঠে না, আপনারা কেমনে কাটতেছে? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটো তো হারাম। শুকর খাওয়া কি? সবাই লক্ষ্য করবেন না, ওকে কেউ ভিডিও করিও না, লজ্জা করবে। তোমাকে এখন শুকরের মাংস দেবো, খাবা? কেন খাবা? জোর বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন? কেন? কেমন খাবেন? শুকরের মাংস খাওয়া কি? এই এখানে দাঁড়ানো বলছিলাম, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? কেন? তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না, হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ। তার মানে তোমার যদি স্বাদ লাগতো, তোমার বাপ মা যদি শুকরের মাংস খেতে, তুমিও খেতে। আর আমার অবস্থা, বাপ নামাজ পড়ে না, যুবক, তাই তুমি নামাজ পড়ো। তোমার বাপে ভাত খায়, তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খায়, তাই ওরা রুটি খায়। চাইনিজের এভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু। তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম, তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন? কেন? ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মদ কি? রাস্তায় হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের মধ্যে বাপরে বাপ এই কথা বলে সাহস জায়গায় দিতে চাই। তবে অনেকেই চাইবে না। অনেকেই কেন? শরম। কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ? আপনি রাজি হবেন? রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? একটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক, চিটিং মারি। আমি আপনাকে বদনাম করতে আসি না, তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে। আমি আপনাকে মিথ্যুক করে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই। তবে আমি আপনাকে বলি, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী। ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন না। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি? এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ। আমি মনে হয় এটা বুঝি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে এরকম অনেকে আছে, বুঝে। এটা বুঝিয়ে না, উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন, লজ্জা করে।
আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে? এরপর কাজ হচ্ছে সালাত, এরপর কাজ কি? নামাজ, এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকরের মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ। নামাজটাকে ঠিক করেন। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মোল্লা, এটাই আমার চলে। আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোনো রকমে যা পারি তা বলি। যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলছে। হারাম রিলেশন না, যারা প্রেম প্রীতি করে এগুলো নিয়ে পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে? আপনার সাথে পুরুষের কথা বলা গুনাহ, পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ। তো এটা কিভাবে হালাল করবেন? একটা ছেলে বলছে আমরা প্রেম করি, বিয়ে করলে হালাল হয়ে যাবে না। আমি বললাম গলত, বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না, ওটা তো গুনাহ। তুই কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনাহ ছিল। কবুল বলছস, কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি, পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না, কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম। হারামকে কখনো হালাল বানানো, হারামকে কখনো হালাল বানানো যাবে না। বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম, আমি এখন এটা হালাল করেছি, আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো। হারাম কখনো হালাল হবে না। আসসালামু আলাইকুম।